আমার এই ছোট্ট ভিডিওটা হচ্ছে আজকে একটা ভাইয়ের জন্য। ওই ভাইয়াটা আমাকে বলছে, "প্লিজ আপু তোমার এই ভিডিওর মাধ্যমে আমার ছোট্ট প্রেমের কাহিনীটা যদি বলতা তাহলে উনি খুশি হইতো।" মানে আমি যদি বলতাম। তো যাই হোক উনি আমাকে লিখছে যে, "আপু আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। ওর জন্য আমি রাত দিন একসাথে কাটাইছি, অনেক কষ্ট করছি। অনেক মানে এমনভাবে আমি ওকে ভালোবাসছি যে আমি হয়তো মরে যাবো ওকে না পেলে। আমাদের বিয়ে করার জন্য অনেক মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এর মাঝে ও আমাকে ফেলে চলে যায়, আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। মানে আমি তারপর থেকে অনেক কষ্ট লাগতেছে। তারপর থেকে মেয়েদের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে।" ওই ভাইয়াটা মানে বলছিল আমাকে। তো যাই হোক আসলে ভাইয়া আপনাকে বলবো মন খারাপ করবেন না। সব মেয়ে এক সমান হয় না, ঠিক আছে? কিছু কিছু মেয়েরা আছে এরকম, মানে আপনাদেরকে লোভে পালাবে, আপনাদেরকে কষ্ট দিবে, হাত দিয়ে চলে যাবে। তো ওদের মানে ওদের ওই ভালোবাসার মধ্যে পড়বেন না। সুন্দর করে নিজের পায়ে নিজে দাঁড়ান, ভালোভাবে চলেন, ইনশাল্লাহ মা বাবা দেখে শুনে বিয়ে করাবে। তাহলে ভালো ঘরে যেতে পারবেন, ভালো একটা মেয়ে আনতে পারবেন, ঠিক আছে? মানে আমি দেখতেছি এখানে বেশিরভাগ আমাকে অনেকে কমেন্ট করে যে আমি একজনকে অনেক ভালোবাসতাম, ও হচ্ছে আমাকে ফেলে রেখে চলে যায়, আমাকে ধোঁকা দেয়, এটা সেটা মানে এগুলো বলে অনেকে। হয়তো ফেসবুকে অনলাইনে অনেকের এরকম হতে পারে, আমি তো অনেক ভিডিওতে দেখেছি অনেক আফুরা এরকম অন্যের কাহিনীগুলো বলে। তো উনি আমাকে অনেক রিকোয়েস্ট করার কারণে আমি আজকে কথাগুলো বলতেছি। তো আমি জানি না ওই মেয়েগুলা কারা, মানে যারা ছেলেদের ইমোশন নিয়ে খেলা করে। বোন, এগুলা করিও না। একটা ছেলেকে যদি ভালোবাসো মন থেকে ভালোবাসবা, আর না পারলে ছেলেদেরকে শুধু শুধু কষ্ট দিও না। তো যাই হোক ভাইয়া হয়তো আপনার ভিডিওটা দেখবেন কি না জানি না, হয়তো দেখবেন। তো আপনার জন্য স্পেশালি আমার এই ভিডিওটা, মন খারাপ করবেন না। অবশ্যই ভালো একটা মনের মানুষ আপনি পাবেন ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইল। তো আমার এই ছোট্ট ভিডিওটা কার কার কোথায় দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। আমি এরকমভাবে কখনো ভিডিও করি নাই। আসলে আমি নিজেও কখনো প্রেম ভালোবাসা করি নাই, তো ওগুলোর সম্বন্ধে আমি জানিও না। তবু ওই আপুটাকে বলবো প্লিজ ভাইয়াটাকে কষ্ট দিবেন না।